তাহলে আজকে যাচ্ছি বাবা বিশ্বনাথের শহরে, মা অন্নপূর্ণার শহরে, বেনারস। बोलो पार्वती पतये हर हर महादेव। জয়। পরেশনাথ পাহাড় আরেকটুখানি এগিয়ে গিয়ে। ওয়েলকাম টু বিহার। বিহারের গাড়ি দেখেছেন, কাঁচ ভেঙে গেছে, পিছন দেখার কোনো দরকার নেই, সেলো টেপ লাগিয়ে দিয়েছি। আইয়ে না আমরা বিহার। এখন ঘড়িতে বাজে 2:45 আর এই যে গোপাল রেডি হয়ে গেছে। গোপাল অলওয়েজ রেডি হয়ে যায় খুব তাড়াতাড়ি। গোপাল আর আমি দুজনেই রেডি। কাকু আর কাকিমা ও ঘরে রেডি হচ্ছে। সোমনাথ গেছে গাড়ি বার করতে। সোমনাথ গাড়িটা নিয়ে আসবে, আমাদের ফোন করলে আমরা যাব। আমরা রেডি, কাকু কাকিমা গাড়িতে বসে পড়েছে, সবাই ব্যাগপত্র সব গুছিয়ে ডিকিতে নেওয়া হয়ে গেছে, সবাই রেডি। আমরা সোমনাথ অ্যাজ ইউজুয়াল গাড়ির কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে, মুছছে। গুড মর্নিং। আমরা স্টার্ট করব আমাদের 2026-এর প্রথম ট্রিপ। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে, শুধুমাত্র যার জায়গায় যাচ্ছি তার কারণেই। সে না চাইলে কোনোদিন ঠিক হতো না। আমরা তাহলে আজকে যাচ্ছি বাবা বিশ্বনাথের শহরে, মা অন্নপূর্ণার শহরে, বেনারস। প্রথমে আমরা যাব বোধগয়া, আজকে স্টে করব বোধগয়াতে। সেখান থেকে আমরা কালকে যাব বেনারসের উদ্দেশ্যে। অ্যাকচুয়াল আমাদের ট্রিপটা হচ্ছে বেনারসের জন্য। बोलो पार्वती पतये हर हर महादेव। জয়। 3:20-তে আমরা গাড়ি স্টার্ট করেছিলাম, এখন 3:30 বাজে। আমরা এই চৌরাস্তায় ঢুকছি। যথারীতি প্রত্যেকবারের মতো এবারেও রাস্তায় গাড়ির চাপ, বড় বড় লরির চাপ আছে। এই সময়টা লরির জ্যাম অ্যাভয়েড করা ইম্পসিবল। এই সকালবেলা 6টা অবধি তো আপনার জ্যাম থাকবেই। রাইট। এখনো ঘড়িতে 4টে বাজেনি। আমরা এখন এই হুগলি ব্রিজ ক্রস করছি। খুব হালকা দেখা যাচ্ছে, অন্ধকার, বাইরে প্রচুর ধুলো আছে। এই যে মা গঙ্গার ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি। জয় মা গঙ্গা। যেখানে যাচ্ছি সেখানেও গঙ্গা আছে। হ্যাঁ, আগেরবার আমরা যখন শান্তিনিকেতনে এসেছিলাম এই ব্রিজ দিয়েই আমরা ক্রস করেছিলাম, কিন্তু প্রচুর জ্যাম পেয়েছি। কিন্তু আজকে তুলনামূলক এই দিকের চাপটা কম। দেখো ওই দিকটার চাপ আছে। পরে দেখাচ্ছে হলুদ, একটু পরে জ্যামটা আছে সামনে। তবে আগেরবারের মতো আশা করি অতটা জ্যাম এবারে পাবো না। এই দিকটা ফাঁকাই আছে। একটু জ্যাম শুরু হয়ে গেছে। আমাদের ফার্স্ট টোল চলে এসেছে, কিন্তু এটা কি কাটবে আদেও? ও হ্যাঁ, কাটবে। দেখেছো বাবা কত ফাস্ট কেটে নিলাম। ডান। আমাদের ফার্স্ট টোল। ইয়েস, ফার্স্ট টোল। আজকে প্রচুর টোল পড়বে। কটা টোল পড়বে সেটা তো অবশ্যই বলবো। আর নিচে আপনারা দেখতে পাবেন যে কত টাকা করে কাটছে টোলেতে। ধরছি তাই না?
হাইওয়ে ক্রস করছি। হ্যাঁ, পুরো সোজা হয়ে গেল। এতক্ষণ আমরা ভেতর ভেতর দিয়ে আসছিলাম, এসে এই জাস্ট আমরা হাইওয়েটা পেলাম। 3 লেনের হাইওয়ে। হ্যাঁ, 3 লেনের হাইওয়ে। এখনো পর্যন্ত ভোরের আলো ফুটতে মোটামুটি যা বোঝা যাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে। বাইরে হালকা ঠান্ডা রয়েছে। আজ রবিবার 25শে জানুয়ারি। ঠান্ডা তেমন নেই বললেই চলে, খুব হালকা ঠান্ডা কলকাতাতে অন্তত। এবার ওইদিকে যত যাব দেখা যাবে যে কতটা ঠান্ডা, অবশ্যই আপডেট করব সেটা। আপনাদের মনে আছে হয়তো যারা ভিডিও দেখেছেন, আমরা শান্তিনিকেতন যাওয়ার সময় সেম রোড দিয়েই গেছিলাম, সেম হাইওয়ে দিয়েই আমরা ক্রস করেছিলাম। তখনই সোমনাথ বারবার বলছিল যে এই আমরা যখন যদি বেনারসে আসি তখন আমাদের এই হাইওয়েই ধরতে হবে। তো তখন তো কোনো ঠিক ছিল না যাওয়ার, হঠাৎ করে ঠিক হলো আর আমরা আবার আজকে এই রাস্তাতেই। আমাদের ফার্স্ট টোল যেটা ছিল ছোট্ট একটা টোল ছিল, কোনা এক্সপ্রেসওয়ে, বাট এখন আমাদের আসছে সেকেন্ড টোল। এই আসছে আমাদের সেকেন্ড টোল আজকে। এই দেখো কাকু, গাড়ির নাম্বার উঠবে, বেরিয়ে যাবো আমরা। ওই যে স্টপ, আমাদের গাড়ির নাম্বার না রে সোমনাথ উঠেছে। One eternity later. ও দাদা ঘুমিয়ে পড়েছে, কি অবস্থা মানে। ঘুমিয়ে পড়েছিল টোল কাটার সময়। এখন বাজে ঘড়িতে 5টা, যথারীতি এখনো আলো ফোটেনি, গাড়ি অন্ধকারেই চলছে। একটু অসুবিধা হচ্ছে সামান্য, হালকা কুয়াশাও রয়েছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এইটা ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স আমাদের। সব রকম রাস্তাতেই চলা প্র্যাকটিস করতে হবে, সব রকম রাস্তাতেই যাওয়ার মতো দক্ষতা রাখতে হবে। তো সেই হাতে খড়িটা ধরে নিচ্ছি আজকেই আমার হচ্ছে। হ্যাঁ, আর নামেই হাইওয়ে, অর্ধেক জায়গায় আলো আছে, অর্ধেক জায়গায় আলো নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আলো আছে, কিন্তু অন্ধকার যেখানে রয়েছে, যত ভিডিও আমরা করছি না, বেশিরভাগ জায়গাতেই আলো নেই। রাস্তা তো অবশ্যই পরিষ্কার, কুয়াশা আছে বুঝতেও পারছেন, মনে হয় হালকা হালকা ধোঁয়া রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা যখন শান্তিনিকেতন গেছিলাম সেই সময় যেমন কুয়াশা পেয়েছি, সেই রকম কুয়াশা এখানে নেই। আমরা যতটা ডিস্টেন্স চলে এসেছি মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমরা শক্তিগড় পৌঁছে যাব। এবার দেখা যাক, শক্তিগড় যখন পৌঁছাবো আপনাদেরকে টাইমটা বলবো। 57 কিলোমিটার অলরেডি ক্রস করে গেছি। হ্যাঁ, আমরা এখানে 58 কিলোমিটারের কাছাকাছি। হ্যাঁ, আমাদের টাইমিং অনেকটা কমে গেছে। 9 ঘন্টা সামথিং এ আমরা শুরু করেছিলাম, 9.5 ঘন্টার কাছে, সেখান থেকে এখন 8 ঘন্টা হয়ে গেছে। এই যে দেখুন অন্ধকার চলেও এসছে, আবার অন্ধকার রাস্তা। এবার এই রাস্তাতে একটু চালানোটা আপনার ডিফিকাল্ট, স্পেশালি যদি না ফগ ল্যাম্প থাকে বা আপনার যদি প্রজেক্টর হেডল্যাম্প থাকে, একটু চালানোটা, আমার যেহেতু গাড়িতে হ্যালোজেন হেডল্যাম্প, পুরোনো দিনের হলুদ আলো, তো একটু ভিজিবিলিটিটা একটু কম। ঠিক আছে, আস্তে আস্তে চলছি আমরা। হ্যাঁ, এইরকম রাস্তায় এলে আমি স্পিড কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা এই রুট ধরেই যেতে হবে। উড়িষ্যা না, উড়িষ্যা অন্য দিক দিয়ে কাকু, উড়িষ্যা তোমার খড়গপুরের ওই দিকটা দিয়ে ঢুকতে হবে। এই আসছে আমাদের থার্ড টোল।
থার্ড টোল চলে এসেছে, পালসিট টোল। এই সেম টোল আমরা যখন শান্তিনিকেতন গেছি তখনও ক্রস করেছি, কিন্তু তখন আমরা দিনের আলোয় ক্রস করেছি। এখন বাজে 5:40, অ্যাজ ইউজুয়াল এখনো আলো ফোটেনি, অন্ধকারের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। ডান। আচ্ছা, মানে পড়তে যতক্ষণ লাগে। এই টোলটা ক্রস করার পর রাস্তায় আলো রয়েছে আপাতত। পালসিট। হ্যাঁ, পালসিটটা ক্রস করার পর রাস্তায় আলো রয়েছে। এতক্ষণ আলোর অভাবে একটু আস্তেই চালানো হয়েছে, তো যেহেতু এখন আলো পাওয়া গেছে তো বললো একটু টেনে চালাক। আবার বলতে বলতে আবার অন্ধকার চলে এসেছে। ওই টোলটুকুনি যে ক্রস করা হলো ওইটুকুনি আলো ছিল কিছুটা রাস্তা। টোলের টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ, টোলের টাকা শেষ হয়ে গেছে, আর আলোটাও ফুটছে না। 6:45 বাজে, 5:43, না আলো কিন্তু দোষ নেই। এখনো পর্যন্ত আলো ফুটছে না। ছটা বাজলে হালকা হালকা আলো ফুটবে। আগের বার আমরা এই পালসিটটা ক্রস করেছিলাম যখন, তখন 7টার কাছাকাছি। হ্যাঁ, কারণ আগের বার আমরা অনেক দেরিতে বেরিয়েছি, 4:50-এ বেরিয়েছি, আর এবারে আমরা স্টার্টই দিয়েছি 3:20-তে। এতক্ষণ এই অন্ধকার রাস্তায় চালাতে বেশ ইয়ে লাগছিল, এখন চালাতে চালাতে শুয়ে গেছে, চোখটাও শুয়ে গেছে আর হাতটাও শুয়ে গেছে, প্লাস এইরকম ভাবে করে দূরেরটাও দেখা যাচ্ছে। এই বারাণসী আর 583 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। 100 কি চললো আমাদের গাড়ি? 101 হয়ে গেছে। ওকে, সকালবেলা যে আমরা বেরিয়েছিলাম এখনো পর্যন্ত গাড়ি 101 কিলোমিটার অলরেডি চলে গেছে। তো আমরা ফার্স্ট যে ড্রপটা নেবো, দেখেছিস কি অবস্থা? তো অন্ধকারে তো দেখতে পাচ্ছি। কি অবস্থা, এরম ভাবে কেউ যায়? এই চলে এসছে শক্তিগড়। আগেরবার আমরা সকাল সকাল ক্রস করেছি এই যে ল্যাংচা প্যালেস, এদিকে ল্যাংচা ভবন। আমরা আগেরবার এখানে ফার্স্ট হল্ট করেছিলাম আমরা, ল্যাংচা উৎসব, ল্যাংচা জংশন। হ্যাঁ, পুরো ল্যাংচা, ল্যাংচা নিকেতন, শ্রীনিকেতনের মতো ল্যাংচা নিকেতন, ল্যাংচা নিলয়। ওকে, আমরা শক্তিগড় ক্রস করে গেলাম। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, পুরো ল্যাংচা নিকেতন। আবার একখানা রাজা বাবুর ল্যাংচা লয়, ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, পুরো ল্যাংচা ল্যাংচা। হ্যাঁ, আমরা শক্তিগড় ক্রস করে গেলাম। হালকা হালকা আলো ফুটে গেছে, ফোনেতে হয়তো বোঝা যাচ্ছে না ভিডিও করছি যে, কিন্তু আমরা বুঝতে পারছি হালকা আলো ফুটেছে, একদম হালকা। আর কিছুক্ষণের মধ্যে পুরো আলো দেখা যাবে। আগেরবার যখন আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করতে নামি শান্তিনিকেতন যাওয়ার সময়, হ্যাঁ আমরা ওই ল্যাংচা ভবন নিকেতন ওই পাশটা দিয়েই নেমেছিলাম, দিয়ে ওখানেই কচুরি খেয়েছিলাম আমরা। তো সোমনাথ বলেই ছিল যে এই শক্তিগড়টা আজকে আমরা মোটামুটি 6টার মধ্যে ক্রস করব, ওটাই আমাদের ফার্স্ট টার্গেট ছিল। কিন্তু এখন আমরা যথারীতি তার আগেই চলে এসেছি, 5:52 বাজে। তো 5:50-এই আমরা শক্তিগড় ক্রস করে গেছি। তা আপাতত এখনো পর্যন্ত আমরা অন টাইমে আছি, আর দেখা যাক রাস্তায় আরেকটু গেলে কতদূর পৌঁছাতে পারি। এখন ডট 6টা বাজে ঘড়িতে, 6টা বাজে, আর দেখাচ্ছে আমাদের 7 ঘন্টা 2 মিনিট। 116 কিলোমিটার ক্রস করেছি আমরা। আলো ফুটে গেছে, এইবার আর কোনো অসুবিধা নেই, রাস্তাপত্র ভালো মতো দেখা যাচ্ছে।
এতক্ষণও কোনো অসুবিধা ছিল না, মানে অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে যেন আলো ফুটে গেছে, চোখের আলো দিয়ে দেখছি। এখনো পর্যন্ত আমাদের কারোর মুখ দেখা যাচ্ছে না, ওর জন্য ফ্রন্ট ক্যামেরাতে আমি কোনো ভিডিও করছি না। আলো ফুটলে তারপর ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করব। তো গুড মর্নিং সবাইকে। আমরা তো যখন বেরিয়েছিলাম তখন তো নাইট ছিল, মর্নিং হয়নি, তখন আমরা মাঝরাতে বেরিয়েছি বলতে গেলে। তো সবাইকে গুড মর্নিং। আমরা চলেছি বেনারসের পথে। আজকে আমাদের ফার্স্ট হল্ট বোধগয়া। বোধগয়াতে আজকে আমরা থাকবো, বোধগয়াতে হল্ট করব। কালকে আমরা সকালবেলা আবার বেরোবো, এই মোটামুটি ইচ্ছা আছে 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে আমরা কালকে ওখান থেকে বেনারস যাব। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বোধগয়া। ওখানকার কিছু টুকটাক সাইট সিন আজকে যতটা করতে পারি করব। আদারওয়াইজ আমরা যখন ফিরবো সেদিনেও আমাদের বোধগয়াতে একদিন হল্ট আছে, সেদিন আমরা অনেক তাড়াতাড়ি বোধগয়াতে ঢুকবো। তো আজ যদি কিছুটা করতে পারি ওকে, আদারওয়াইজ আমরা যেদিনকে ফিরবো সেই দিনকে করব। আমরা এখন কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় একটু হল্ট করেছি। যাদের যাদের ওয়াশরুম যাওয়ার আছে যাচ্ছে। আমরা একটু চা খাবো এখানে। এই যে পিছনে ক্ষেত আছে, কিসের ক্ষেত আমি জানি না, কিন্তু ভালো ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে এদিকটা। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওদিকে তো অলরেডি ঠান্ডা চলে গেছে, কিন্তু এই দিকটা ভালো ঠান্ডা আছে। এই যে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে। চা খাই, চা খেয়ে তারপর আবার গাড়ি স্টার্ট দেওয়া হবে। বাইরে খুব ঠান্ডা, আমি একটুখানি বেরিয়েছিলাম দেখানোর জন্য, আর পাচ্ছি না। ভেতরে বসে আছি, চা খাচ্ছি, কাকিমা চা করে এনেছে, চা দিল খাচ্ছি। এরপর চাটা খেয়ে আমরা আবার এগোবো। 6:30 বাজে এখন। আমরা স্টার্ট করেছিলাম তখন ওই প্রায় 3:30। তো মোটামুটি আমরা এখন অ্যাট এ স্টেজ 130-35 কিলোমিটার মতো চালালাম। চালিয়ে এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখন একটু চা খাচ্ছি। 10-15 মিনিট দাঁড়িয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। কেমন লাগছে? যেখানেই গাড়ি দাঁড় করাবে আমাকে নামতে হবে, তারপরে পা আটকে যাচ্ছে, দাঁড়াতে পারছিলাম না। গুড মর্নিং সবাইকে আবারও একবার। খুব সুন্দর একটা সকাল, কুয়াশা মুক্ত সকাল। কারণ লাস্টবার আমরা যখন এই রাস্তায় এসেছিলাম তখন খুব কুয়াশা পেয়েছিলাম এবং গাড়ি খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল। আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন। আর এখন আমরা গলসি বাজার ক্রস করে এগিয়ে যাচ্ছি পানাগড়ের দিকে। পানাগড় আর 20 কিলোমিটার এখান থেকে, আর বারাণসী দেখাচ্ছে 544 কিলোমিটার। যেহেতু প্রথমবার যাচ্ছি আমি, এতটা ডিস্টেন্স কভার করছি, ওর জন্য আর রিস্ক নিইনি। নাইলে হয়তো আমি এখন ভেবে দেখছি যে হয়তো টানা 3-4টে ব্রেক নিয়ে আমি আরামসে ঢুকে যেতে পারতাম। কারণ যে টাইমে আমরা বেরিয়েছিলাম, আর হয়তো ঘন্টা 2 আগে বেরোলে আমরা আজকে 7টার মধ্যে ঢুকে যেতাম। কিন্তু ঠিক আছে, পেছনে বাবা মাও আছে, ওরা একসাথে এতটা যেতে কীরকম পারবে সেটাও একটা ব্যাপার। কারণ মায়ের পায়ের সমস্যা, আর বাবা একভাবে এতক্ষণ যেতে অভ্যস্ত তো নয়। একদম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, যেখানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মাঝে একটা নদী বয়ে গেছে, বরাকর নদী, ওটাই হচ্ছে ওই বর্ডার। ওটা টপকে গেলে আমরা চলে যাব ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে আমরা 350 কিলোমিটার চালানোর পর ছুঁয়ে যাব বিহার। আজকে আমাদের গন্তব্য বিহারেই, বোধগয়া। এবং কালকে আমরা বোধগয়া থেকে বেরোবো এবং ইউপিতে ঢুকবো। বিহার ক্রস করে কালকে ইউপিতে ঢুকবো।
আর এই টোটাল আমাদের কলকাতা থেকে বারাণসী যাত্রাপথে আমরা 4খানা স্টেট ক্রস করব, 4টে রাজ্য ক্রস করব। এক তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট করেছিলাম, আজকেই ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকবো, ঝাড়খণ্ড থেকে বিহারে ঢুকবো, আর কালকে বিহার থেকে ঢুকবো ইউপি। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বোধগয়াও খুব সুন্দর জায়গা, ওখানে প্রচুর মনেস্ট্রি আছে আর মেন যে Japanese টেম্পল, temple আছে। হ্যাঁ জাপানিজ টেম্পল আছে, আর মেন যে মন্দির মহাবোধি টেম্পল। She moves like a map with no borders, a whisper caught in the wind. এই আমাদের 4th টোল কাটছে। বড়বা হ্যাঁ, টোলের নাম হচ্ছে বড়বা আড্ডা টোল। ডান। 1368 মানে ওখানে মানে জাস্ট চলতেই থাকো, চলতেই থাকো। আর এখান থেকে দেখাচ্ছে বোধগয়া 305 কিলোমিটার। মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে আশা করা যায় পৌঁছে যাব, যদিও মাঝখানে আমাদের আরেকবার হল্ট করতে হবে। তবে আরো দুবার তাও halt? আচ্ছা বলছে 2বার হল্ট করতে হবে, তাও আশা করছি আমরা 2টোর মধ্যে তো ঢুকেই যাব। হ্যাঁ, ইচ্ছা আছে তোপচাচিতে লাঞ্চ করার, ঝাড়খণ্ডেরই মধ্যে ওটা তোপচাচি। ওখানে সামনেই পরেশনাথ পাহাড় আছে। হ্যাঁ, পরেশনাথ পাহাড়ের সামনেটা আমরা একটুখানি দাঁড়াবো, ওখানে লাঞ্চও আমরা নিয়ে এসেছি। এবারে আমাদের কিনে খাওয়ার কিছু নেই, তো করে তারপর ডিরেক্ট বোধগয়া। ওটা তো আমিও তুলতে পারবো, দে তুই আমায়। এই দিকটাও আবার লাল মাটি নাকি? লাল লাল মাটি। বাঁকুড়া দেখাচ্ছিল তো এখান থেকে। ও হ্যাঁ, বাঁকুড়াও এখান থেকে 53 কিলোমিটার দেখাচ্ছে। আসানসোল আর দেখাচ্ছে 1 কিলোমিটার, আমরা 1 কিলোমিটার ক্রস করলে আসানসোল ঢুকে যাব। আর বোধগয়া দেখাচ্ছে 257 কিলোমিটার, আমরা অলরেডি 228 কিলোমিটার চলে এসেছি। আর এখানে টাইমিং দেখাচ্ছে, আর এখানে আলোর জন্য দেখা যাচ্ছে না, 5 ঘন্টা 5 মিনিট, ওই 5 ঘন্টাই। মাইথনা 16 কিলোমিটারে চলে এসেছি তাহলে আমরা বরাকর নদীর কাছে। মাইথনা ওয়েস্ট 16 বেঙ্গল ছাড়বো। কিলোমিটার। আচ্ছা, মাইথনা দেখাচ্ছে 16 কিলোমিটার, তো আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়ার একদম শেষের দিকে আছি। মাইথন পেরিয়ে গেলেই মাইথন মানে ওটা বরাকর নদী। Okay. বরাকর নদীর এই পার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই পার হচ্ছে ঝাড়খণ্ড। ওকে, I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. হালকা ছোটখাটো পাহাড় শুরু হয়ে গেছে, এই দেখা যাচ্ছে। সামনের রোডটা দেখা হ্যাঁ দেখাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, রাস্তা যে ঢালু হয়ে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, বরাকর নদী ক্রস করলাম মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এক্ষুনি ঢুকে যাবো। হ্যাঁ, আমরা জাস্ট ওখানে গিয়ে সাইড করব, গাড়িটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে মাইথন ড্যাম, আর ডান দিকে? হ্যাঁ ডান দিকে।
আর সোজা চলে যাচ্ছে ধানবাদ। এই যে আমাদের গাড়ির ওইখানে পার্কিং করা, আর আমরা এখন এই বরাকর নদী যে আছে আমরা দেখতে নেমেছি। আর একটা জিনিস দেখাই, এই দেখুন মৌচাক হয়েছে এখানে। তবে রোদ্দুরটা উঠেছে বলে ওর জন্য ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু হালকা ঠান্ডা রয়েছে। বাবা মা আসছে। হ্যাঁ, আর এই হচ্ছে বরাকর নদী। এখন এই 9:45 কাছাকাছি কিছু বাজে, আর আমরা চলে এসেছি এখন বরাকর নদী। আমার সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সামনে এইদিকে বরাকর নদী, আর এইদিকে চলে গেলে কিন্তু ঝাড়খণ্ড। তো এই বরাকর নদী বলতে পারেন একটা বর্ডার টাইপের, এটা একটা বর্ডার টাইপের। এর ওই পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর ওই পাশে হচ্ছে ঝাড়খণ্ড। আর আমার ডান হাতে যদি ওই সাইডটা দেখেন, ওইখানে মাইথন ড্যাম। অ্যাকচুয়ালি এখন পুরোটাই ফগে পুরো একদম ঢাকা, তার জন্য আপনাদেরকে কিছু দেখাতে পারছি না, পুরো একদম সাদা হয়ে রয়েছে। আর এই বরাকর নদী, আর পুরো একদম চড়া পড়ে গেছে, জল এখন অনেক কমে গেছে। আর এই বরাকর নদী নিয়ে আর একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদেরকে দেবো। আপনারা অনেকেই সানডে সাসপেন্স বা গপ্পবীরের ঠেক শোনেন, যেখানে কিনা গল্প, অডিও স্টোরি হয়তো শোনেন। যদি না শোনেন, হয়তো যারা পড়েছেন তারা জানবেন। একটা বিখ্যাত গল্প আছে তারানাথ তান্ত্রিক বলে, পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি খুব ফ্যান বলতে পারেন এই সিরিজটার। এনার অজস্র গল্প আছে। এই গল্পের এই ক্যারেক্টারটা তারানাথ তান্ত্রিকের স্রষ্টা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তী ক্ষেত্রে তার পুত্র এবং তার নাতি এই গল্প সমানভাবে লিখে গেছে। তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায় সমানভাবে এই গল্পগুলো লিখে গেছে। আর আমার প্রত্যেকের গল্প খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, আপনি যদি কোনো বিশেষ গল্প বলেন, তাহলে দেবদর্শন গল্পটি আমার খুব ভালো লেগেছে। আপনি অবশ্যই শুনে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে বলি, এই হচ্ছে সেই তারানাথ তান্ত্রিক, এই সেই বই। আমার গল্প এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে যে আমি এই বই কিনে বাড়িতে পড়েছি। আমি গল্প অবশ্যই শুনেছি, আগে গল্প শুনে তারপরেই আমি এই বইটা কিনি, কারণ গল্পগুলো প্রত্যেকটা গল্পই আমার এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে। আপনারাও শুনবেন, আর যদি ইন্টারেস্ট লাগে তখন এই বইটা কিনবেন। এই দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তারাদাস বন্দ্যোপাধ্যায়। এইবার বলি, এইখানে কেন আমি আপনাদের সাথে দাঁড়িয়ে এতগুলো তথ্য শেয়ার করছি আর এই বইটা দেখাচ্ছি। আপনারা যারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন তারা তো অবশ্যই জানবেন, আর যারা জানেন না তাদেরকে বলবো যে এই তারানাথ তান্ত্রিকের বইটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এত সুন্দর করে পোর্ট্রে করেছে বাংলার গ্রামকে, জলাশয়কে। তো এই তারানাথ তান্ত্রিক যে নদীর ধারে বসে প্রথম সব সাধনা করে এবং তন্ত্র সাধনা করে, সেই উল্লেখিত নদী হচ্ছে এই বরাকর নদী। তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি, এই ইনফরমেশনটা দিচ্ছি। আমাদের বরাকর নদী দেখা কমপ্লিট, আমরা ঘুরে নিয়েছি ওখানে। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। দেন আমরা এখন কানেক্ট করব ঝাড়খণ্ড। তুমি ধরো। আমাদের 5th টোল চলে এসছে, এবং ঝাড়খণ্ডের প্রথম টোল, ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। পাশেরটাও যদিও ফাঁকা ছিল, দেখেছিস? চুকিয়ে পড়ে না রে। এটা আমাদের 5 নম্বর টোল আমরা ক্রস করব, এবং ঝাড়খণ্ডের ফার্স্ট টোল।
পড়বে একটু এরকম কি টোল এটা, এখানে নামটা যদি দেখা যায় তাহলে বলছি। কোথায় লেখা ছিল? আমরা ক্রস করলাম বেলিয়ার টোল, ওখানে লেখা ছিল না, পাশে লেখা ছিল, দেখা গেল বেলিয়ার টোল আমরা ক্রস করলাম। এখানে দেখাচ্ছে ধানবাদ হচ্ছে 42 কিলোমিটার। আমাদের এখনো এখানে টাইমিং দেখাচ্ছে 4 ঘন্টা 45 মিনিট। বা এদিকে বেশ একটা ভালো মন্দির, সুন্দর মন্দিরটা দেখ, দেখো কি মন্দির তো জানি না, কি মন্দির জানি না, তবে বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দর কারুকার্য করা মন্দিরটা। এইখানে প্রত্যেকটা রাস্তাই একটুখানি ঢালু, আবার ওপরে আবার ঢালু, আর দূর থেকে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তবে আমরা আবার নেক্সট দাঁড়াবো হচ্ছে পরেশনাথ পাহাড়ের সামনে। ছোট ছোট বেশ টিলার মতো রয়েছে, গাছ ভর্তি, ভাল লাগছে দেখতে। বেশ অন্যরকমের রাস্তা দিয়ে যাচ্ছি। এর আগে আমরা যখন মায়াপুর যাই, সেটা তো একদমই শহরের মধ্যে দিয়ে গেছি, একদম মায়াপুর ঢোকার আগে একটুখানি গ্রাম পেয়েছিলাম। শান্তিনিকেতন গেছি, সেটাও গ্রামের মধ্যে দিয়ে, তবে শান্তিনিকেতনের অন্য একটা ভাইব ছিল। কিন্তু আমরা যেহেতু জানেনই পৌষ মেলার সময় গেছিলাম, তো আমরা প্রচণ্ড ভিড় পেয়েছি। কিন্তু এর ব্যাপারটা একদম আলাদা, যেহেতু এই আমরা গাড়ি নিয়ে ফার্স্ট ঝাড়খণ্ড এসছি, ক্রস করব, এরপর আমরা বিহারে ঢুকবো। তো এইখানকার রাস্তা বলুন সবকিছুই বেশ অন্যরকম, ভালো বেশ। বারাণসী দেখাচ্ছে 404 কিলোমিটার। ট্রেনে দিত? হ্যাঁ, আরামসে চলে যাবে, 8টার মধ্যে ঢুকে যাচ্ছে। এটাও আর একটা জায়গা দেখা হচ্ছে। ডাইরেক্ট যদি বেরোলে চলে তাহলে তার বদলা দেখাতে হতো না, না? একই তো দুটো জায়গা দেখা হয়ে যাচ্ছে। সেই I've been traveling a lot with no destination. I'm the man in the moon, I'm the last temptation. How much can you take till you're looking for the end? I feel the world turning, it's time for me to move again. এই হচ্ছে তোপচাচি। ভেবেছিলাম এখানে লাঞ্চ 10টা বাজে, আর আমরা তোপচাচি ক্রস করছি। আমরা অলরেডি সকাল থেকে চালিয়ে 311 কিলোমিটার কভার করে দিয়েছি, আর আমাদের ম্যাপে দেখাচ্ছে 180 কিলোমিটার মতো। আর আমার মনে হচ্ছে 180 কিলোমিটার কভার করে দেবো আমি আর 2.5 ঘন্টা, খুব বেশি হলে যদি রাস্তা খারাপ থাকে তাহলে 3 ঘন্টা লাগতে পারে, এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। আমাদের এই যে তোপচাচি আমরা ক্রস করলাম, আমাদের কথা ছিল যে তোপচাচিতে আমরা লাঞ্চ করবো 11টা-12টার দিক করে। তো এখন সবে 10টা বাজে, আমরা যদিও এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করে উঠতে পারিনি, কোনো একটা ঠিকঠাক জায়গা ঠিকঠাক, হ্যাঁ আমরা দেখে দাঁড়াবো। কিন্তু আমরা মোটামুটি লাঞ্চের আগেই আমরা তোপচাচি ঢুকে গেছি। বাহ, মন্দিরটা বেশ সুন্দর, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা অনেকটা কাছ থেকে। আমরা এবার কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করব, কারণ অলরেডি ব্রেকফাস্টের টাইম পেরিয়ে যাচ্ছে। তো কোথাও দাঁড়িয়ে ফার্স্ট একটা খেয়ে নিই, তারপর আমরা আবার বাদ বাকি। এই পর্যন্ত আমরা বেশি ব্রেক নিইনি, আমরা দুমাত্র ব্রেক। দূরেও আর একটা হালকা মতো রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস কি? আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছ কাকিমা? একটা ছোট আছে, তার পেছনে আবার একটা বড় আছে। হ্যাঁ, ও বাঁদিকে এদিকে একটা চূড়া রয়েছে। এত কুয়াশা আজকে, রোদ্দুর উঠেছে, এদিকে কুয়াশাটা যাচ্ছে না। এই যে আমরা এখন নেমেছি এইখানে তোপচাচি ক্রস করে, পেছনে একটা বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, বললো পরেশনাথ পাহাড় আরেকটুখানি এগিয়ে গিয়ে।
এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গোপাল আছে গাড়িতে। আর এইখানে হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর আবার স্টার্ট দেবো। পিছনের পাহাড়টা খুব সুন্দর লাগছে। আমার মনে হয় যে পাহাড়টা আমরা ক্রস করে এলাম ওইটাকেই ক্রস করে এসে আমরা এখানে দাঁড়ালাম। আর একজনকে জিজ্ঞাসা করলাম, বলল যে পরেশনাথ পাহাড়টা আর একটু এগিয়ে। আমার মনে হয় পরেশনাথ পাহাড় এই হালকা মতো যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে এটাই, এমন কুয়াশা ভর্তি বোঝাও যাচ্ছে না। চলো আমরা তাহলে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই এখানে। এই যে কাকিমা বাড়ছে আমাদের খাবার, পরোটা, আলুর দম, মিষ্টি। হ্যাঁ বসো কেন বস, এদিকটা চলে এদিকটা বসে আছে, বাবা এদিকটা বসো। বসছি। এই দুপচাচির ফেমাস জায়গা। আমরা এই দাদার দোকানে চা খেলাম, খুব ভালো চা। এইবার আমরা গাড়ি স্টার্ট দেবো, এরপর আর ডাইরেক্ট বোধগয়াতেই একেবারে ডিরেক্ট যাওয়ার ইচ্ছা রয়েছে। মাঝখানে আর কোথাও হল্ট নেওয়ার ইচ্ছা নেই, আর দেখা যাক। আশা করা যায় এটাই পরেশনাথ পাহাড়। এই ওপরে একদম দেখবেন একটা সাদা চূড়া মতো দেখা যাচ্ছে, ওটাই পরেশনাথ মন্দির। প্রথমত তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, তারপর হচ্ছে গিয়ে এত দূরে আরোই কোনো ভিশন নেই। সামনে দুটো পাহাড় দেখা যাচ্ছে দুদিকে, আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি। রাস্তা মাঝখানে ওই একবারই যখন সিটির মধ্যে দিয়ে গেলাম তখনই একটু খারাপ পেয়েছি, আদারওয়াইজ রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর সব জায়গাতেই ছোট ছোট পাহাড় টিলা দিয়ে পুরো ঘেরা, সুন্দর জায়গা। আমি গাড়ির যে সাইডে আছি এখানে পাশ দিয়ে একটা ছোট পাহাড় উঠে গেছে, বেশ ভাল লাগছে। নিচে ছোট ছোট দোকান রয়েছে, মাঝে মধ্যে ছোট ছোট বাড়ি রয়েছে। বাইরের ওয়েদারটাও খুব গরম নয়, হালকা একদম ঠান্ডা রয়েছে, একদম হালকা। তবে এইখানে আবার শুকনো জায়গা যেহেতু, রোদ্দুরটা পড়ে গেলে আবার ঠান্ডা পড়বে। চলে এসেছে আমাদের 6th টোল। আমি তো দেখছি সোজা একটা জায়গা ফাঁকা রয়েছে, নাকি ওটা বন্ধ? ও সবাই এদিক দিয়ে যাচ্ছে, তাহলে তুই এদিকে এটা তো আসার। ওই তো ওটা ফাঁকা রয়েছে, ঢুকে যা। হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস। ফাস্ট্যাগ অনলি লেখাই রয়েছে রে, মানে কোনো ক্যাশ চলবে না। না, ক্যাশও হবে, ডবল পেমেন্ট করতে হবে। হ্যাঁ ও দাদা
কি আলাদাই হয়ে যাবে। নিজের মতো কাজ করছে, টোল কাটার নাম নেই। মোবাইল দেখি, মোবাইল। হ্যাঁ তো তোপচাচি থেকে মোটামুটি আমরা প্রায় 40-45 কিলোমিটার মতো এগিয়ে এসে এখানে একটা জায়গা থেকে রিফুয়েল করলাম। আর এখানে লিটার নিল 98 পয়েন্ট সামথিং, 98 টাকা। আর আমি এখনো অবধি চালিয়েছি 350 কিলোমিটারের মতো, 350.1। আর আমার খরচা হয়েছে 14 লিটার মতো তেল। মানে আমি একটু আগে মৌসুমিকে বললাম যে ক্যালকুলেট করতে, ডিভাইড করতে, তো দেখালো প্রায় 25 মতো মাইলেজ। তা আর আমার কিছু বলার নেই। এই গাড়িতে কোম্পানি ক্লেম করে 24.5, সেখানে আমার হাতে এমনি 25 বেরিয়ে গেছে মাইলেজ। আর কিছু বলার নেই। দেখেছিস কত পাখি? সেটাই দেখছি আমি, কত পাখি। পাখি পাহাড়। I've been traveling a lot with no destination. I'm the man in the moon, I'm the last temptation. এই পুরো বড় পাহাড়টা, ভিউ খুব ভালো, খুব ভালো। গাড়ি চালাতে খুব ভালো লাগবে। হ্যাঁ বেশ উঁচু উঁচু পাহাড়। Let's go far away together, a journey that we'll always remember. The world outside is waiting wide with secrets that we've আমাদের 400 কিলোমিটার ক্রস করা কমপ্লিট। আর এখানে দেখাচ্ছে 90 কিলোমিটার, 2 ঘন্টা মতো দেখাচ্ছে। আশা করছি আমরা 2টোর মধ্যে পৌঁছে যাব। আমরা বোধগয়ার খুব কাছাকাছি, আমাদের ডেস্টিনেশনেরও খুব কাছাকাছি। বোধগয়া চলে আসবো মানে কালকে আমাদের মেন ডেস্টিনেশন বেনারসের জন্য আমরা রেডি হয়ে যাব। রাস্তা মাঝে মধ্যে ভালো খারাপ আছে, কারণ রাস্তায় কাজ চলছে। এই যে, আর এত হুটহাট বাজে বাম্পার রয়েছে, মানে বোঝা যাচ্ছে না। আর গাড়ি দুমদুম করে শুধু নাচছে। প্রথম দিকের অনেকটা রাস্তাই খুব ভালো পেয়েছি, কিন্তু এই মোটামুটি 1 ঘন্টা হলো বল, হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টা হলো রাস্তা খারাপ আছে, ভালোই খারাপ। ঝাড়খণ্ডের একটা বাজার, আমাদের মতোই, সবই পাওয়া যাচ্ছে, কোনো কিছু বাদ নেই। আর মাঝখানে মাঝখানে একটা করে গরু ঘুরছে। এখান থেকে বাঁ দিক চলে গেলে হাজারিবাগ, আর আমরা সোজা চলে যাবো। ওকে, হ্যাঁ এই যে, না সরি, এই বাঁ ডান দিকে দিকটা। চলে গেলে পাটনা, বাঁ দিকে চলে গেলে হাজারিবাগ, ওকে, হাজারিবাগ, আর সোজা পাটনা। চলে গেলে, সোজা চলে গেলে তো দিল্লি দেখাচ্ছে। হ্যাঁ, মানে আমরা তো দিল্লি রোড ধরেই এগোচ্ছি। আচ্ছা, আমরা তো দিল্লি রোড ধরে এটাই এগোচ্ছি। আমাদের। এইটা আমি ল্যান্ডমার্ক ছিল, এটা এই ল্যাম্পপোস্টটা ভাঙা ওকে ল্যাম্পপোস্ট। ওকে ওকে, ভাঙা এটা আমি ল্যাম্পপোস্টটা। ল্যাম্পপোস্ট। আমরা বাড়ি এলাম। ওকে, 20 কিলোমিটার আসতে আমাদের এতক্ষণ সময় লাগে। রাস্তার জন্য, রাস্তাটা তো কি বাজে। আর এখনো সময় লাগবে, কারণ এটা পুরো লোকালিটি একদম। হুম। আমাদের বেহালায় যেমন ডায়মন্ড হারবার রোড, এখানে সেরকম এই রাস্তা, দুপাশেই বাজার, মালপত্র নামানোর জন্য মানে রাস্তার উপরেই গাড়ি রেখে মালপত্র লোডিং আনলোডিং। আর তার মধ্যে সিগন্যাল নেই। তার মধ্যে সিগন্যাল নেই, আর এইসব তো বেওয়ারিশ পার্কিং তো রয়েছেই। হুম। বাড়ি আমরা ক্রস করছি। আমরা এখন বাড়ি ক্রস করলাম, মানে এখনো আমরা বিহার ঢুকিনি, তার মানে না। ঢুকবো। না, হ্যাঁ, বিহার। বিহার ঢুকবো আমরা। ওকে, এই যে এখানে
কমপ্লিট রাসোইয়া টোল প্লাজা। এই রাস্তা, তার জন্য আবার টোল। কি বাজে রাস্তা, কি বাজে রাস্তা। রাস্তাটা একটু বেশ হ্যাঁ মানে এর আগের যে টোলটা দিলাম ওইটা মানে বেকার, ওই টোলের জন্য এই রাস্তাটা তাও একটুখানি বেটার। এই যে ক্ষীরমোহন, এই হচ্ছে ক্ষীরমোহনের দোকান। এখানকার চাপ বিহারের স্পেশাল এগুলো, স্পেশাল মিষ্টি এটা স্পেশাল বিহারের। মিষ্টি। হ্যাঁ, এখানে পর ক্ষীরমোহন। পর দুপাশে এই ক্ষীরমোহনের দোকান শুধু। যেমন আমাদের বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের যেরকম ল্যাংচা, তেমনি এখানে পর পর শুধু পর ক্ষীরমোহন। শুধু ক্ষীরমোহন হ্যাঁ ক্ষীরমোহন এখানে খুব ভর্তি। স্পেশাল। সব কটা দোকান ক্ষীরমোহন। যেমন আমাদের ওখানে আছে ল্যাংচা কুটি, ল্যাংচা মহল, ল্যাংচা প্যালেস, তেমনি এখানে। হ্যাঁ। মধুলিকা ক্ষীরমোহন। এখানে এটা খুব ফেমাস। ওয়েলকাম টু বিহার। বিহারের গাড়ি দেখেছেন? কাঁচ ভেঙে গেছে, পিছন দেখার কোনো দরকার নেই, সেলোটেপ লাগিয়ে দিয়েছি। আইয়ে না আমরা বিহার। হ্যাঁ, বাম্পারের কথায় আসি। এখানে মানে আপনি শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়বেন, একটা করে বাম্পার পাবেন। এত ঘন ঘন বাম্পার এখানে, মানে কোনো দরকারই নেই আননেসেসারি বাম্পার। আরে রাস্তায় একটা কোনো স্ট্রিট লাইট নেই, না রাস্তা খারাপ আর তার সাথে রাস্তায় একটা কোনো স্ট্রিট লাইট নেই। মানে রাত্রিবেলা কেউ যদি চালাবে ভাবে কিভাবে চালাবে, মানে গাড়ির আলোটাই একমাত্র ভরসা। এবার গাড়ির আলোতে কতটা ওই রকম ওই অত ঘন ঘন বাম্পার কিভাবে গাড়ির আলোতে দেখা যাবে জানি না, ভগবান জানে। চলুন, আর দেখাচ্ছে 62 কিলোমিটার বাকি, 60 কিলোমিটার মতো, আর টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। Sunlight on a far off shore, waves roll, dreams of before, sand between my eager toes, adventure calls where wind blows. Oh yeah, mountains rise grand and আমাদের আর 45 কিলোমিটার বাকি আছে, তারপর আমরা আবার এই হোটেলে স্টে করছি। আমরা সেখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো আমরা কোথায় আছি। এতক্ষণ ধরে চালাচ্ছি, সেরকম খুব একটা ক্লান্তি নেই। ক্লান্তিটা এলো ওই রাস্তার জন্য। আদারওয়াইজ মানে আমার মনে হচ্ছে যে আরো আমি 100-150 কিলোমিটার এখনো। হ্যাঁ, ব্রেক আর 2-3খানা ব্রেক হয়তো নেবো, কিন্তু আরো 150 কিলোমিটার তো আমি আরামসে চালাই। সেরকম কোনো ক্লান্তি নেই, কিছু নেই। আর দেখাচ্ছে 43 কিলোমিটার দেখাচ্ছে, 56 মিনিট। তো এরকম রাস্তা থাকলে আগেই পৌঁছে যাওয়া যাবে। এবার কতটা এরকম রাস্তা থাকে সেটাই ডিপেন্ড করছে। তো এই জাস্ট সূর্যমণ্ডল ধোবি ক্রস করলাম। এখানে একটা চেক পয়েন্ট মতো আছে, আমাদের দেখে কিছু বলেনি, আমাদেরকে কিছু বললো না। দেখলাম যাদের ওই মাল নিয়ে যাচ্ছে যারা, তাদেরকে ধরছে, তাদেরকে চেক করছে। হ্যাঁ, প্রাইভেট গাড়ি কিছু করছে না। আর এখন আর আমাদের বাকি 26 কিলোমিটার মতো, আর দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে। আর এখনো অবধি আমি চালিয়ে এলাম 465 কিলোমিটার। 465 কিলোমিটার। আমরা ওই 490 কিলোমিটারে গিয়ে আজকে কমপ্লিট করব। আর আমাদের এখানে দেখাচ্ছে 26 কিলোমিটার। তো এরপর আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আধ ঘন্টা 40 মিনিট মতো লাগবে, কারণ রাস্তা মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে খারাপ। এই হাইওয়েটা হচ্ছে ধোবি গয়া পাটনা হাইওয়ে। ওকে, হাইওয়েটার নাম ধোবি গয়া পাটনা। ক্রস করছি। আর আমরা এতক্ষণ চালাচ্ছিলাম NH 19, সেখান থেকে আমরা চলে এলাম NH 22। আর আচ্ছা। বোধগয়া এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার, আর বোধগয়া রাজগীর থেকে। 97 কিলোমিটার। বোধগয়া ঢোকার যে রাস্তাটা, সেটা তুলনামূলক ওই সব যেটা আমরা পেরিয়ে এলাম তার থেকে অনেক ভালো। অনেক ভালো। বলছিস বল? কালকে আমরা এরকম সময় বেনারস, হ্যাঁ, কাল আমরা এরকম সময় বেনারস, বেহালা টু বেনারস। বেহালা টু বেনারস। আজকে আমরা বেহালা টু বোধগয়া এসেছি বিবি, কাল আবার বোধগয়া টু বেনারস যাবো, সেটাও বিবি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake.
this. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you আমি তো বুঝতে পারছি না, এক একটা গাড়ি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কি করতে চাইছে। এখানেই ঢোক, গেটটা তো বন্ধ, বাকিগুলো কে টোলটা কাটবে বাবা? I've been traveling a lot with no destination. I'm the man in the moon, I'm the last temptation. How much can you take till you're looking for the end? I feel the world turning, it's time for me to move again. I've seen many places where the people look the same. Their lives have been replaced by the life they could have gained. But I'll show you what I mean in this next scene. She was a waitress, used to work down at the bar. এই হচ্ছে আমাদের গাড়িটা রয়েছে এখানে পার্কিং করা, ওদের এই নিচে নামিয়ে এখানে মেনলি পার্কিংটা। কিন্তু আমরা আবার কাল সকালেই বেরিয়ে যাব, আর ওরা বললে এখানে রাখলে কোনো অসুবিধা নেই, সেফই আছে। তো সেই জন্য আমরা বললাম যে না ঠিক আছে, আমরা তাহলে এখানেই রাখছি। হচ্ছে আমাদের গেস্ট হাউস, আমরা পেয়েছি সেকেন্ড ফ্লোরে, আর কাকিমারা পেয়েছে গ্রাউন্ড ফ্লোরে। কাকিমা যেহেতু পায়ের সমস্যা, তো দুটো চয়েস করতে বলা হয়েছিল। আমরা বলেছিলাম ঠিক আছে আমরা চলে যাব, ওরা গ্রাউন্ড ফ্লোরে নেবে। ওপর রুম দেখে এসছিস তুই? লক করে এসছিস? এইটা হচ্ছে কাকিমাদের লক রুম, করে দিও। আর আমাদেরটা ওপরে। দেখ এই হচ্ছে আমাদের রুম 302। এই হচ্ছে আমাদের রুম। আমরা ডবল বেডই চেয়েছিলাম, কিন্তু ওদের কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, ওরা 3 বেড দিয়েছে। এখানে একটা আয়না রয়েছে, আর টিভি দরকার তো পড়বে না, জামা কাপড় রাখার জন্য একটা জায়গা। আর এইদিকে হচ্ছে বাথরুম, একটা টেবিল আছে, গোপাল রয়েছে অলরেডি বসে। চলো আমরা ফ্রেশ হই তাহলে, পরে আবার বেরিয়ে কথা হচ্ছে। আফটার লং জার্নি 500 কিলোমিটারের আমরা এখানে পৌঁছালাম তখন 2:15 নাগাদ। 2:15 নাগাদ পৌঁছিয়ে আমরা চেক ইন করলাম, করে আমরা এখন একটু রেডি হলাম। 1 ঘন্টা সময় নিলাম একটুখানি, খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আমি সোমনাথ গোপাল এখানে রয়েছি, কাকু কাকিমা আসছে। আমরা আজকে মেনলি যাব মহাবোধি টেম্পল, আর এখানের বাদবাকি যে অনেকগুলো সাইট সিন আছে সেগুলো আমরা 29তে যখন বেনারস থেকে ফিরবো এইখানে, সেই দিনকে আমরা টোটাল সাইট সিনটা করব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, কাকু কাকিমাও আসছে, আমরা এখন যাচ্ছি মহাবোধি টেম্পল। চলো তাহলে, ওখানে মনে হয় মোবাইল অ্যালাউ নেই ভেতরে, তাও দেখবো, যদি অ্যালাউ করে তো ঠিক আছে, যদি না করে তাহলে বাইরে থেকে যেটুকুনি দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে, আমরা এখন টোটোয় উঠে পড়েছি। পার হেড 10 টাকা করে নিচ্ছে, হেঁটেও চলে যাওয়া যায়, কিন্তু আমাদের এতটা জার্নি করে এসে আর ভালো লাগছে না। তো হেঁটে মানে 650 মিটার, মানে 1 কিলোমিটার হেঁটে 8-9 মিনিট লাগে। হ্যাঁ, পায়ের প্রবলেম আছে। এই যে কাকু কাকিমা রেডি হয়ে গিয়েছে, যাচ্ছে। তো ঠিক আছে চলো যাই, ওখানে দেখি ফোন অ্যালাউ করে নাকি। চলে এসেছি আমরা টেম্পলের কাছে, আজকে রবিবার আছে, ওর জন্য ভিড়ও বেশি। এই হচ্ছে টেম্পল, দেখা যাচ্ছে, বাইরে থেকেই দেখতে হবে কারণ ফোন অ্যালাউ নয় ভেতরে। এই হচ্ছে বোধগয়ার মেন যে বড় টেম্পল, মহাবোধি টেম্পল, যেখানে বুদ্ধদেব বসে তপস্যা করেছিলেন।
এখানে সেই গাছটাও রয়েছে। এই হচ্ছে মন্দির। এইদিকে এন্ট্রি আর এইদিকে হচ্ছে এক্সিট। ভেতরে ফোন অ্যালাউ নেই, এইবার ক্যামেরা অ্যালাউ আছে ভেতরে, তার জন্য চার্জ আছে। আপনি যদি ক্যামেরা নিয়ে যান সেটা অ্যালাউ, কিন্তু ফোন অ্যালাউ নেই ভেতরে। এই হচ্ছে ক্যামেরার চার্জ। ক্যামেরা হ্যান্ডি ভিডিও 100, 300, ভিডিও ক্যামেরা 500। আর আপনার কাছে যদি ফোন থাকে সেটা বিনামূল্যে আপনি এখানে জমা রাখতে পারেন। এইটা হচ্ছে তার কাউন্টার, আর এই দিকে হচ্ছে কি আপনার জুতোর কাউন্টার। ভেতরটা অসম্ভব সুন্দর, ভীষণ সাজানো, খুব সুন্দর, খুব সুন্দর ভেতরটা। কিন্তু যথারীতি ফোন অ্যালাউ নেই। ভেতরে ছবি তোলানোর ব্যবস্থা রয়েছে, ওদেরকে বললে ছবি তুলে দিচ্ছে। বড় কপি 200 আর ছোট কপি 100। আমরা 200টাই তুললাম, জানি না আবার পরে আসতে পারবো কি না, তার জন্য মন্দিরের সামনে একটা ছবি তুলেছি আমরা 200 টাকা দিয়ে। এই হচ্ছে চার্জেস। ভেতরটা অসম্ভব সুন্দর, খুব কি বলবো, একটা স্নিগ্ধ ব্যাপার আছে ভেতরে। ভেতরে সব কিছু আছে, মানে ওরা যে প্রেয়ার করছে তার আলাদা করে জায়গা রয়েছে, যেখানে প্রসাদ দিচ্ছে তার আলাদা করে জায়গা রয়েছে। প্লাস হচ্ছে কি, যেটা বললাম, উনি এখানে বসে যে গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন, অশ্বত্থ গাছ, সেই গাছটাও রয়েছে ওখানে। ওনার পায়ের ছাপ রয়েছে এখানে। অপূর্ব সুন্দর ভেতরটা, মানে এটা না দেখালে বা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। দেখুন, ভিডিওতে তো অনেকেই অনেক কিছু দেখায়, সব কি আর ভিডিওতে আমাদের ভালো লাগে? কিন্তু এই যেটা আমি দেখে এলাম, নিজের চোখে দেখলাম বলে বলতে পারছি যে এই মন্দিরের ভেতর কিন্তু না ঢুকলে ভেতরে কি শান্তি রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবেন না। এই হচ্ছে মন্দিরের পুরো বাইরের জায়গাটা, দেখিয়ে দিলাম। চলুন তাহলে, আমাদের মহাবোধি টেম্পল ঘোরা কমপ্লিট। আজকে আমরা ভেবেছিলাম এইটুখানি করব, এবার বাইরের যে মার্কেটটা আছে সেটা একটু দেখি। এখানে একটা ছোটোখাটো মেলা চলছে, এই যে চলে এসছে সোমনাথ, এখানে একটা ছোটোখাটো মেলা চলছে, আমাদের ইচ্ছা আছে সেটাতেও যাওয়ার। দেখি কতদূর কি করতে পারি। আমাদের এইখানের ঘোরা আপাতত কমপ্লিট। চলুন তাহলে আমরা যাই, দেখি কোথায় যাই, আপনাদের সাথে শেয়ার করছি। মহাবোধি টেম্পলের একদম অপোজিটেই এখানে আর একটা টেম্পল রয়েছে, এই যে নামটা দেখাচ্ছে, নামটা দেখা যাচ্ছে এখানে। চলুন ভেতরে যাই। এইখানে ফোন অ্যালাউ আছে, ক্যামেরাও অ্যালাউ আছে, দুটোই অ্যালাউ। খুব সুন্দর মন্দিরটা। 1938, 1938 সালে। এত ওয়েল মেনটেন, এত পুরনো হয়েও। আমরা মন্দির থেকে বেরিয়ে এখন এসছি বৌদ্ধ মহোৎসব মেলাতে। চলছিল 22শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি। তো আজকে মোটামুটি ভাঙা মেলা আছে, যেহেতু আছে মন্দিরের একদম কাছেই, 2 মিনিটের হাঁটা পথ। তো আমরা হলে একটু দেখেই নিই। সব এখানে বুদ্ধিস্ট যা জিনিসপত্র হয়, ইভেন ফার্নিচারও, ওই সবই। চলো একটু দেখে নিই তাহলে।
খেতে এলাম একটা জায়গায়, এখানে ভাতের খুব একটা চলে না, তো আমরা চাউমিন অর্ডার করেছি। এই যে ভেজ রেস্টুরেন্ট। আমাদের খাওয়া কমপ্লিট, আজকের মতো ঘোরাও কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 7:05। অন্যদিন তো এই সময় শুই না, কিন্তু আজকে প্রচুর সকালে উঠেছি, ওটা সকাল না রাত বলে, তো আর শরীর দিচ্ছে না। তারপর এসের থেকে আবার ঘোরাঘুরিও হলো। তো এইবার আমরা হোটেলে গিয়ে রুমে গিয়ে একটুখানি রেস্ট নেবো। চলো তাহলে কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। আমরা কাল সকালবেলা গাড়ি স্টার্ট করব আমাদের মেন যে ঘোরা বেনারসের জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সকালে দেখা হচ্ছে।